এখন দেখবেন কিভাবে সফটওয়্যার দিয়ে রিপোর্ট দেখতে হয়। আমরা যদি সবগুলো ইনপুট ঠিকভাবে করি তাহলে আমাদের রিপোর্টগুলো সব গোছানো থাকবে। তো প্রথমেই আমি ডেইলি সেলসটা দেখে আসি। আমাদের ইনভয়েস ওয়াইজ ডেইলি সেলস বা হচ্ছে ডেট ওয়াইজ সেলসগুলো দেখে আসবো। তো প্রথমে আমি সেলসে ক্লিক করব এবং ডেইলি সেলসে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের টোটাল সেলসগুলো। আজকে যেহেতু কোনো সেলস করা হয়নি এই জন্য আজকের ডেটে কোনো সেলস দেখাচ্ছে না। তো আমি যদি প্রিভিয়াস ডেট দিয়ে দিই, আমি ধরে নিচ্ছি 19 তারিখে সেলস দেখতে পাচ্ছি। তো দেখেন 19 তারিখে আমাদের একটা সেলস হয়েছিল এবং ক্যাশে 25,000 টাকা একটা টোটাল ক্যাশে ঢুকছে সেই রিপোর্ট দেখা যাচ্ছে। আমরা যদি একটু ডেটটা মান্থলি বা হচ্ছে 7 ডেজ বা হচ্ছে ডেট থেকে ডেট যদি দেখি, আমি ধরে নিচ্ছি 1 ফেব্রুয়ারি থেকে আজকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত যদি অ্যাপ্লাই দিই, তাহলে দেখবেন এখানে লিস্ট ওয়াইজ আপনি পেয়ে যাচ্ছেন ইনভয়েস ওয়াইজ। এখানে কাস্টমার্সের নেম ওয়াইজ ইনভয়েস আপনি দেখতে পাচ্ছেন। এখানে প্রত্যেকটার পেমেন্ট টাইপ, প্রত্যেকটা ইনভয়েসের ফাইনাল অ্যামাউন্ট কত ছিল বা ইনভয়েসের বিলটা কত ছিল এবং ডেট এবং টাইম ওয়াইজ আপনি এখানে সব পেয়ে যাবেন। যদি আপনি যে কোনো একটা ইনভয়েস ওপেন করে দেখতে চান তাহলে আপনি শো মানি রিসিটে ক্লিক করলে আপনি এটা দেখতে পারবেন, শো ইনভয়েসে ক্লিক করলেই। তো এই হচ্ছে আমাদের মানি রিসিট বা হচ্ছে আপনার কাস্টমার ইনভয়েস, আপনি সবগুলো দেখতে পারবেন এখানে। তো এভাবেই হচ্ছে আপনি ইনভয়েস ওয়াইজ টোটাল সেলস ডেট ওয়াইজ বা ডেইলি দেখতে পারবেন। এছাড়াও যদি আমরা দেখতে চাই যে আমার কী কী আইটেমস ডেট ওয়াইজ বা ডেইলি সেলস হয়ে গেল, সেটা দেখতে গেলে আপনি রিপোর্টস চলে যাবেন। রিপোর্টসে গিয়ে দেখবেন যে আইটেমস আছে, সামারি রিপোর্টের আইটেমসে চলে যাবেন। গিয়ে এখানে আজকের ডেটে যেহেতু কোনো সেলস দেওয়া হয়নি এই জন্য আজকে ব্ল্যাঙ্ক আসবে। আমি এটা 1 থেকে 21 তারিখ পর্যন্ত দিয়ে, আপনি চাইলে আজকের ডেট বা একদিনের ডেট দিতে পারবেন। আমি 1 থেকে 21 তারিখ দিয়ে অ্যাপ্লাই করলাম। দিয়ে যদি এখন আমি টাইপ অফ আইটেমসটা সিলেক্ট করি যে আমি শুধু বাইক কয়টা সেলস করছি দেখবো বা পার্টস কয়টা সেলস করছি দেখবো, বা সেই ইঞ্জিন অয়েল বা লোকাল বা শুধু রেজিস্ট্রেশন, এটা হচ্ছে আপনি আইটেমটা টাইপ ওয়াইজ দেখতে পারবেন যে কোন আইটেম কতগুলো ডেট ওয়াইজ সেলস হয়েছে আর কি। তো সাব ক্যাটাগরিতে যদি আপনার সাব ক্যাটাগরি বানানো থাকে তাহলে আপনি সাব ক্যাটাগরিও সিলেক্ট করে দেখতে পারবেন। তো আমরা হচ্ছে চাচ্ছি যে সব কিছু দেখবো আমরা এই 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত টোটাল এই 20 দিনে বা 21 দিনে আমাদের টোটাল কী কী সেল হয়েছে সেটা দেখবো। এই জন্য আমরা অল দিয়ে সাবমিট দিলাম। এখন আমরা এখানে দেখতে পারবো যে সুজুকি হায়াতি ইপি এটা একটা 2 ইয়ার্স রেজিস্ট্রেশন নামে একটা, এবং জিক্সার এফআই ডিক্স ভার্সন 4 ব্ল্যাক এটা হচ্ছে 3টা। এভাবে কোয়ান্টিটি ওয়াইজ সেল হয়ে গেছে আমার। সেগুলো সাব টোটাল কী ছিল, ডিসকাউন্ট কী ছিল এবং টোটাল কত ছিল, এগুলোর আবার পারচেস প্রাইস কী ছিল এবং এখান থেকে প্রফিট হয়েছে কত টাকা সেগুলো টোটাল দেখতে পারবো। এটা আমরা চাইলে এক্সেল শিট বা হচ্ছে পিডিএফের নামেও রাখতে পারি। যদি এরকম হয় যে আপনাদের এই যে কলামগুলা, এই যে বারকোড, আইটেম, কোয়ান্টিটি দুটা হয়ে আছে এখানে, যদি এগুলা আপনারা চান হাইড করে রাখতে তাহলে সেটাও হাইড করে রাখতে পারবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে দেখেন আপনি চাইলে এগুলো হাইড করে রাখতে পারেন, নিয়ে আপনি এটা এক্সেল বা পিডিএফে প্রিন্ট করে রাখতে পারেন। তো এভাবে হচ্ছে আপনি সেলসের রিপোর্ট দেখবেন। এখন আমি দেখাবো যে কীভাবে আপনার রিসিভিং রিপোর্ট দেখতে হয়। তো আমি রিপোর্টসে ক্লিক করব, রিপোর্টসে ক্লিক করে দেখেন ডিটেল রিপোর্টের রিসিভিংস আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা ডেট ওয়াইজ এটাও ডেট আইডেন্টিফাই করতে পারি, আমরা ডেট দিয়ে আমরা দেখব। তো আমি দেখতে যাচ্ছি যে লাস্ট 30 ডেজে আমার কী কী রিসিভিংস হয়েছে আর কি। আমি সাবমিট দিলাম। সাবমিট দিলে দেখতে পাচ্ছেন যে একটা আমার 5টা কোয়ান্টিটি রিসিভ হয়েছে এবং আর একটা 47টা কোয়ান্টিটি রিসিভ হয়েছে, দুইটাই 18 তারিখে। যে এটা যদি আমরা একটু প্লাস সিম্বলে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে প্রোডাক্টের নেম এবং ক্যাটাগরির সাথে কোয়ান্টিটি ওয়াইজ, প্রোডাক্টের বারকোড, নেম, ক্যাটাগরি এবং কোয়ান্টিটি ওয়াইজ, এবং সেই সাথে টোটাল ডিসকাউন্ট থেকে ডিসকাউন্ট শো করতো এখানে। তো এখানে দেখেন এটা আপনি চাইলে এক্সেলে বা হচ্ছে পিডিএফে ডাউনলোড করে রাখতে পারবেন। এটা হচ্ছে আপনার রিসিভিংস রিপোর্ট। এটা যদি চান যে এই যে সুজুকি জিক্সার মনিটর রেড 155 বা হচ্ছে এই যে 3টা বাইক কী ইঞ্জিন চ্যাসিস আমরা রিসিভ করছিলাম, এই ইন্ডিভিজুয়াল যদি ইঞ্জিন চ্যাসিসও দেখতে চান, মানে এই যে 2টা কোয়ান্টিটি আছে এই 2টার তো ইন্ডিভিজুয়াল ইয়া থাকে আপনার ইঞ্জিন চ্যাসিস, সেটা যদি দেখতে চান তাহলে একটু কষ্ট করে এখানে যে আপডেট বাটন আছে এখানে চলে যাবেন এবং এখানে দেখেন রিসিভিংসের একটা
ইনভয়েস নাম্বার দেওয়া আছে, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে ওই দিনে কী কী রিসিভ করছিলেন, কয়টা, এবং তার ইঞ্জিন চ্যাসিস। এই যে সুজুকি সামুরাই 150 ইঞ্জিন চ্যাসিস, এটা হচ্ছে জিএসএক্স কার্ভ রেড 125-এর ইঞ্জিন চ্যাসিস। তো এইভাবে আপনি হচ্ছে রিসিভিংস দেখতে পারবেন রিপোর্টসের। এছাড়াও আরও কয়েকগুলো রিপোর্টস আছে যেগুলো হচ্ছে আপনার রেগুলার প্রয়োজন হয়, এক্সপেন্স রিপোর্ট। তো যদি এক্সপেন্স রিপোর্ট দেখতে চান তাহলে আপনি সহজেই এক্সপেন্সের ড্যাশবোর্ডে চলে যাবেন, এক্সপেন্স ক্লিক করবেন, এক্সপেন্সের ড্যাশবোর্ডেই চলে আসবে আজকের ডেইলি এক্সপেন্সটা। তো এখানে যেহেতু আজকে কোনো এক্সপেন্স দেইনি আমরা, এই জন্য আজকে আসেনি। তো আমরা যদি ডেটটা প্রিভিয়াস করে দিই, আমরা ধরে নিচ্ছি লাস্ট 30 days, তাহলে দেখেন এখানে চলে আসবে যে ডেট এবং টাইম ওয়াইজ অ্যামাউন্ট কত টাকা, এবং হচ্ছে পেমেন্ট টাইপ কিসের থেকে হয়েছে, ক্যাশ থেকে নাকি ব্যাংক থেকে নাকি হচ্ছে বিকাশ থেকে সেটা, এবং কোন খাতে খরচ হয়েছে ক্যাটাগরি নেব আর কি। এবং হচ্ছে ডিসক্রিপশন থাকবে এখানে, যে হচ্ছে মানে এই খরচটা হয়েছে সেটা ডিসক্রিপশন, এবং খরচটা কে করেছে, কোন অ্যাকাউন্ট থেকে খরচটা করা হয়েছে সেটা থাকবে। তো এভাবে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে আমার এই ডেট ওয়াইজ ক্যাশ থেকে কত টাকা খরচ হয়েছে এবং ব্যাংক থেকে কত টাকা খরচ হয়েছে। তো এভাবে হচ্ছে আপনি ডেইলি সেলস এবং ডেইলি এক্সপেন্স এবং ডেইলি রিসিভিংস বা ডেইলি যদি আপনি না ধরেন তাহলে আপনি ডেট ওয়াইজ এক্সপেন্স, ডেট ওয়াইজ সেলস এবং ডেট ওয়াইজ রিসিভিংস দেখতে পারবেন। এছাড়াও একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট আপনাদের দরকার হয়, সেটা হচ্ছে স্টক ইনভেন্টরি রিপোর্ট বা হচ্ছে স্টক রিপোর্ট যেটাকে আপনারা বলেন। তো সেটা দেখতে গেলে আপনাকে রিপোর্টসে ক্লিক করতে হবে এবং ইনভেন্টরি সামারি, এই যে ইনভেন্টরি রিপোর্টসের ইনভেন্টরি সামারিতে ক্লিক করতে হবে। সামারিতে ক্লিক করার পরে আপনি যদি আইটেম ওয়াইজ বা আইটেমসের টাইপ ওয়াইজ যদি দেখতে চান তাহলে এখান থেকে আপনি টাইপসটা সিলেক্ট করে নেবেন। যদি অল দেখতে চান তাহলে অল দিয়ে যদি সাবমিট দেন তাহলে এখানে দেখতে পারবেন আপনার টোটাল ইনভেন্টরিতে কী কী আছে। এই যে এখানে বারকোড এবং হচ্ছে আইটেম নেম এবং হচ্ছে লোকেশন, স্টক লোকেশন আর কি, মানে বিন নাম্বার, কোয়ান্টিটি, রিঅর্ডার লেভেল বা হচ্ছে এটা স্টক লোকেশন, স্টকে আছে আর কি। তো এটা হচ্ছে আপনার প্রয়োজন হবে না, কারণ যদি আপনার অ্যানাদার লোকেশন থাকে সেক্ষেত্রে এটা আপনি স্টক 1, স্টক 2 দিয়ে রাখতে পারেন। তো এখানে পারচেস প্রাইস, রিটেল প্রাইস এবং সাব টোটাল, এই সব দিয়ে হচ্ছে আপনার কয়েকটা পেজে আপনাকে দেখাবে যে 735টা আইটেমে আর কি কোয়ান্টিটি অ্যাভেলেবল, এবং হচ্ছে টোটাল ইনভেন্টরি ভ্যালু এটা আছে এবং টোটাল কোয়ান্টিটি আছে এটা, এবং টোটাল রিটেল ভ্যালু খুচরা মূল্য আছে এটা। এটা আপনি হচ্ছে এক্সেলে বা হচ্ছে পিডিএফে নামিয়ে নিতে পারেন, এবং ইচ্ছা করলে এগুলার আপনি যেটা যেটা চাচ্ছেন না, যেমন এরকম হতে পারে যে রিঅর্ডার লেভেল এবং স্টক লোকেশন আপনি চাচ্ছেন না, তো আপনি এই দুইটা আন্ডু করে আপনি হচ্ছে এটা নামাই নিতে পারেন। এমএক্স এক্সেল একটা ক্লিক করলে এটা নেমে যাবে। তো এভাবে হচ্ছে আপনি ইনভেন্টরি রিপোর্টটা দেখতে পারবেন। এরকম হতে পারে যে আপনি একদিন বা 2 দিন আগের বা নির্দিষ্ট একটা ডেটের ইনভেন্টরি রিপোর্ট দেখতে চাচ্ছেন, যে আজকের স্টক লোকেশন তো আছে, আজকের স্টক রিপোর্ট তো আছে ওইটা, এবং কিন্তু আমি দেখতে চাচ্ছি যে আমার প্রিভিয়াস একটা ডেটে স্টক রিপোর্টটা কী ছিল, স্টকে কী কী ছিল। তো সেটা দেখতে গেলে আপনি চলে যাবেন আইটেমসে গিয়ে দেখবেন যে ইনভেন্টরি হিস্টোরি আছে, ইনভেন্টরি হিস্টোরিতে ক্লিক করবেন। ইনভেন্টরি হিস্টোরিতে ক্লিক করে যে ডেট রেলস যেটা আছে এটা আমি 12 তারিখে দিচ্ছি, 12 তারিখ থেকে 12 তারিখ দিয়ে আমি এটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে যদি সাবমিট দিই, আচ্ছা এই 12 তারিখে এটাতে কোনো স্টক ছিল না, মানে এটাতে হচ্ছে স্টক তোলা ছিল না। আমরা যদি একটু আর অন্য একটা ডেট দিই তাহলে বুঝতে পারবো যে এটা যদি আমরা 19 তারিখে দিয়ে যদি অ্যাপ্লাই করি এবং এখানে সাবমিট করি তাহলে দেখতে পারবো যে অল স্টক ডিটেলস ইন 19 তারিখের, মানে ফেব্রুয়ারি 19 তারিখের আর কি। এখানে আপনি বারকোড ওয়াইজ এবং হচ্ছে আইটেম নেম, প্রাইস, পারচেস প্রাইস, সেলিং প্রাইস, কোয়ান্টিটি এবং টোটাল সাব টোটাল হিসেবে আপনি দেখতে পারবেন। এটা আপনি চাইলে পিডিএফ বা প্রিন্ট করে রাখতে পারেন। এখান থেকে আপনি সহজে প্রিন্ট করে রাখতে পারেন বা পিডিএফ বানিয়েও রাখতে পারেন। এখান থেকে গিয়ে আপনি সেভ অ্যাজ পিডিএফ দিয়ে যদি সেভ করে রাখেন তাহলে আপনার একটা পিডিএফ ফাইল রেডি হয়ে যাবে। তো এভাবে আপনি একেবারে বেসিক রিপোর্টগুলো পেয়ে যাবেন। এছাড়াও বাকি রিপোর্টসগুলো সম্পর্কে আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ।